মঙ্গলপুর নিউ মাতৃসংঘের শ্যামা পূজায় শুভ উদ্বোধন হলো মহা সমারোহে। শ্যামা মায়ের আরাধনার প্রাক সন্ধ্যায় স্বামী নিত্যবোধানন্দজির হাত ধরে শুভ উদ্বোধন হলো মঙ্গলপুর নিউ মাতৃসংঘের শ্যামা পুজোর। মঙ্গলপুর নিউ মাতৃসংঘ প্রতি বছরের মতো এবারও শ্যামা পূজার আরাধনায় ব্রতী হয়েছে। এবারে মণ্ডপে ও প্রতিমায় অভিনব চমক। আজ রবিবার সন্ধ্যায় পুরো মণ্ডপের দ্বারোদ্ঘাটন করেন দীঘা সারদা রামকৃষ্ণ সেবা কেন্দ্রের স্বামী নিত্যবোধানন্দজি। অন্যদিকে সোমবার কালী পুজোর দিন সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান। সন্ধ্যায় দীপাবলি উৎসব, রাত ৭টায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ঘটোত্তোলন, রাত্রে মায়ের পুজোর অঞ্জলি নিবেদন। এবার কালী পুজোকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। রামনগর ১ নম্বর ব্লকের অন্তর্গত মঙ্গলপুর হাটে এই পূজার অসাধারণ আয়োজন। মণ্ডপ গড়ে তোলা হয়েছে খড়ের, প্রতিমায় অভিনবত্বের চমক। গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ আলপনা ও আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। আমার সাথে আমার দুই কন্যা ডেনমার্ক থেকে এসেছে। এদিকে একজন আছে। আমাদের একটি সুন্দরবনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটি কলেজ গড়ে উঠছে। সেখানে ওরা আসে, বিভিন্ন ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতা, ভারতীয় সাহিত্য, দর্শন এগুলি তারা খুব জানতে চায়। যেটা তোমরা দেখছো এখানে, আমি এই দীঘার অঞ্চলেও একটি এরকম মহিলাদের কলেজের জন্য কি প্রচেষ্টা এবং কত চেষ্টাই করে যাচ্ছি, তো যাতে এরা অন্তত এই বিদেশ থেকে বহু লোকজনেরা আসতে পারতো এবং এখানকার যারা গ্রামীণ আমাদের মেয়েরা কন্যারা বাড়িতে রয়েছে তারা ইন্টারন্যাশনালি একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে পেতে পারতো দীঘাতে। কিন্তু জানি না, মুখ্যমন্ত্রী আমাদেরকে বারবার এসে দিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা এখনও পর্যন্ত ক্লিয়ারেন্স পাচ্ছি না। জেলা প্রশাসন হোক, স্থানীয় স্তরে হোক, আমরা চাইবো তারা এটা যদি করতে পারতেন ভালো হতো। আমরা অনেক বিদেশি সংস্থা আছে যারা এই শিক্ষার জন্য ভারতবর্ষে কাজ করতে চায়। আমরা মিশন কর্তৃপক্ষ তো আছি এবং আমরা চাইবো এই এলাকায় উন্নয়ন হোক। আজকের এই মায়ের বিশেষ এই আরাধনা, শক্তির আরাধনা, আর এই শক্তিদেরকে যদি আমরা সম্মান দিতে পারি, তাদের যদি শিক্ষিত করতে পারি, আদর্শ করতে পারি। এই দুই স্টুডেন্টও আমার এরকম, এরা দুজনেই ডাক্তারি পড়ছে, দুজনেই এরা MBBS করছে। একজন কেমিস্ট্রির দিকে যাচ্ছে আর একজন সার্জারির দিকে যাচ্ছে। এ হচ্ছে আমার সার্জন, এ হচ্ছে সার্জন, আর এ হচ্ছে একজন কেমিস্ট। তারা দুজনেই মেডিকেলে পড়ছে এবং খুব কৃতিত্বের সাথে ওরা এসেছে। এখানে দীঘায় 7 দিন থাকবে এবং আমার সাথে ওরা এই দীঘার গ্রামীণ যে উৎসব পুজো হয় এগুলি তারা একটু এক্সপিরিয়েন্স নিয়ে যেতে চায় ডেনমার্কে। তো সেই জন্য তা আপনাদের আমন্ত্রণ এসছেন। সকলকে আশীর্বাদ করুক, আমাদের শক্তির জাগরণ ঘটুক, যেটা স্বামী বিবেকানন্দ চেয়েছেন, মনুষ্যত্বের আরাধনা। আমরা পরস্পরে যেন আমাদের ভালোবাসা থাকে, সিনসিয়ারিটি থাকে এবং আমরা যেন আনসেলফিশ হতে পারি। নিঃস্বার্থপরতা, শক্তি, পবিত্রতা এবং সাহস, এইটির জন্যই এই মা কালীর বা শক্তির আরাধনা এবং জাগরণ, এই বার্তাটাই আমি আজ এখানে দিয়ে গেলাম। এদের অসাধারণ যে আয়োজন, মণ্ডপ আর প্রতিমা, কি বলবেন? ভীষণ সুন্দর। এরা আজকে প্রায় 1 কিলোমিটার দূর সেই ঠিকরার দুর্গা মন্দির থেকে ওরা সুন্দর কালারফুল প্রসেশন করে নিয়ে এসেছে এবং একদম ঠিক যেভাবে করতে হয় সময় সূচি মেনে সম্মান শ্রদ্ধা জানিয়ে করেছে। এর জন্য এদেরকে আমি অনেক সাধুবাদ জানাই, এদেরকে আশীর্বাদ জানাই। আর এরা উত্তরোত্তর এরকমভাবে আরও বৃদ্ধি করুক, ঘটাক তাদের এই পূজা আরাধনা। নিউ মাতৃসংঘের পুজো এবার বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ঘটোত্তোলন অনুষ্ঠিত হতে চলেছে। খড় দিয়ে বানানো বিশেষ ধরনের মণ্ডপ ও অসাধারণ প্রতিমা এবার চমক দিচ্ছে সকলকে। পূজার চলার সাথে সাথে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, যোগা প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা প্রভৃতি। ক্লাবের কর্মকর্তাগণ এই পুজো নিয়ে বিশেষ বার্তা দেন। মিলন বেরা। এবারে আপনাদের কত বছরের পুজো আর কি আয়োজন? এবারে আমরা 2য় বর্ষে পদার্পণ করলাম। আমরা এবারে যে আয়োজন রয়েছে, মাতৃমণ্ডপ, সুসজ্জায় সজ্জিত মাতৃমণ্ডপ সহ নানা প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আজকে আমরা দীপাবলির প্রাক মুহূর্তে মাতৃমণ্ডপের উদ্বোধন করলাম। উদ্বোধক হিসাবে আমাদের মহারাজ নিত্যবোধানন্দজি দীঘা রামকৃষ্ণ সেবা কেন্দ্রে উপস্থিত থেকে আজকের উদ্বোধন করলেন। আগামীকাল আমাদের মাতৃ আরাধনা হবে। সন্ধ্যাবেলা মায়ের ঘটোত্তোলন রয়েছে। ঠিকরা জাগরণ সংঘের যে সম্প্রীতিনগর, সেখানে আমরা ঘটোত্তোলন করতে যাব শোভাযাত্রা সহকারে। তাতে রয়েছে নানা প্রকার আকর্ষণীয় নৃত্য এবং সুদৃশ্য আলোকসজ্জা সহ নানা প্রকার চিত্তাকর্ষক জিনিস রয়েছে। আমি এলাকার সমস্ত স্তরের মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আহ্বান জানাবো যেন সবাই সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করে এবং সামিল হয় এবং আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। মণ্ডপ আপনাদের বিশেষ আদলে তৈরি করা হয়েছে। মণ্ডপ কি আদলে আর প্রতিমায় কি চমক? এবার আমরা মণ্ডপটা তৈরি করেছি নবান্ন উৎসবের বার্তা দিয়ে। সম্পূর্ণ খড় দিয়েই তৈরি হয়েছে আমাদের মাতৃমণ্ডপ এবং
প্রতিমাটাও তৈরি করেছেন আমাদের এই লোকাল এরিয়ার যিনি সাবেকিয়ানিয়ার মূর্তি তৈরি করার বিখ্যাত প্রতিমা নির্মায়ক, তিনি এবারে প্রতিমা নির্মাণ করেছেন। আশা করি সকলকে ভালো লাগবে। আমাদের এই মাতৃমণ্ডপ দর্শন করার জন্য আমরা সকলকে আহ্বান জানাবো। আগামীকাল ঘটোত্তোলনে কি চমক থাকছে? ঘটোত্তোলনে চমক রয়েছে ধামসা মাদল সহ আদিবাসী নৃত্য সহ নানা প্রকার ছৌ নাচের মতো মুখোশ ধারণকারী নৃত্যশিল্পীরা আসবে। সাথে আমাদের অনেক ধুনুচি ধারণকারী মায়েরা অংশগ্রহণ করবে। প্রায় শতাধিক ধুনুচি ধারণকারী মায়েরা আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। কী কী প্রতিযোগিতা রয়েছে আপনার? আমাদের যেমন সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে, কুইজ বা ড্রয়িং কম্পিটিশান, যোগা প্রতিযোগিতা, এই ধরনের আমরা কিছু সাংস্কৃতিক প্রতিযোগিতা রেখেছি। তার সাথে বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মায়ের ভোগ বিতরণ অনুষ্ঠান থাকে। বিগত বছরের ন্যায় আমরা এবারে 8 দিনই ভোগ বিতরণের আয়োজন করেছি। তাই সমস্ত মানুষকে আমরা আবেদন জানাবো, আপনারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমাদের এই ভোগ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পুজোর সাথে সাথে সমাজসেবামূলক কী কী কাজ করেন আপনারা? আমরা পুজোর সাথে সাথে বিগত বছরে আমরা পুজো করেছিলাম, পথ চলা শুরু করেছিলাম, দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছি। আমাদের লক্ষ্য আলাদা, উদ্দেশ্য আলাদা, কিন্তু আমরা অর্থনৈতিকভাবে সেভাবে বলীয়ান হতে পারিনি। আগামী দিনে আমরা অবশ্যই একটা লক্ষ্যে আছি, যাতে আমরা সমাজের প্রতিটি মানুষের পাশে থাকতে পারি। আমরা সারা বছরই নানা কর্মকাণ্ডে যুক্ত থাকি, ছোট হলেও আমরা বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকি এবং মানুষের সেবায় ব্রতী থাকি। দীপাবলি উৎসবে আনন্দে মেতে উঠেছে গোটা এলাকাবাসী। অনুষ্ঠানের শুভ উদ্বোধনে চারা গাছ বিতরণের মাধ্যমে সবুজায়নের বার্তা দেওয়া হয়। নিউ মাতৃসংঘের এবারের পুজোয় অভিনবত্বের চমক। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।